আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মহান আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতা সম্পন্ন এমন একটি শক্তিশালী সূরা নিয়ে হাজির হয়েছি। যদি আপনারা মন থেকে এই সূরাটি শুধুমাত্র একবার শুনেন, তাহলে সাথে সাথে আপনারা গায়বী সুসংবাদ পাবেন। আপনাদের সকল কাজ সফল হবে, মনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হবে। যা চাইবেন এই সূরার বরকতে আল্লাহর দরবারে তাই মঞ্জুর হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই সূরার প্রতিটি শব্দই আপনাদের জীবনে বৃষ্টির ফোঁটার মতো বরকত নিয়ে হাজির হবে। সূরাখানা শুনতে শুনতে আপনারা মনে মনে যা ভাববেন তাই কবুল হবে। দীর্ঘদিনের লালিত অপূর্ণ আশাগুলো পূরণ হবে। সূরাটি শুধু আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কষ্ট করে পড়তে হবে না। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে পেরেশানিতে আছেন, অনেকে সমস্যায় আছেন। আপনার জীবনে অনেক মুসিবত চলছে, কোনো কাজই আপনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, আপনাদের কোনো দোয়াই কবুল হচ্ছে না, বরং অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। হতাশ হবেন না। আপনারা যদি এই সকল পেরেশানি থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকে বিশ্বাস করে কুরআনের অত্যন্ত পাওয়ারফুল এই সূরার তেলাওয়াতটি একবার সম্পূর্ণ শুনুন। এই সূরার মাধ্যমে আপনাদের অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি যে কোনো উদ্দেশ্য নিয়ে এই সূরাটি শুনবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার সেই উদ্দেশ্য কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ। এই সূরাটি দিয়ে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন, তাদের কাজ সফল হয়ে গেছে। তবে এই সূরাটি শোনার কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো, সূরাটি শোনার আগে যে কোনো দুরূদ শরীফ ৩ বার পড়বেন। আপনারা চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দুরূদটিও পড়তে পারেন। দ্বিতীয় শর্ত হলো, সূরাটি শোনার সময় আপনারা আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলো অন্তরে রাখবেন। এরপর সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। কোনোভাবেই সূরাটি অসম্পূর্ণ রেখে যাবেন না। যদি অসম্পূর্ণ রেখে যান, তাহলে আপনাদের কোনো কাজই সফল হবে না। এজন্য সূরাটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন ইনশাআল্লাহ। এই সূরা শেষ হওয়ার আগেই আপনাদের সকল কাজ ঠিক হয়ে যাবে, মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বিশ্বাস না হলে একবার শুনেই দেখুন, নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা পবিত্র কুরআনের এই সূরাটি শোনার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছে, আপনি তাদের সকল বিপদ আপদ ও বালা মুসিবত দূর করে দিন। তাদের অন্তরে লালিত সকল স্বপ্ন ও অপূর্ণ আশা আকাঙ্ক্ষাগুলো গায়েব থেকে পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআহ আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়াহ তুসকা মিন আইনিন আনিয়াহ ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر
فذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم.